হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তাহলে 12-12 আর ফাইনাল পোর্টাল চলে এলো। 12-12 পোর্টালের এনার্জির এফেক্ট, মানে পোর্টালের এফেক্ট পড়া কিন্তু কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। সো কি শিফট এসছে বিশেষ করে স্পিরিচুয়াল জার্নিতে, সেটা আমি তুলিকার সাথে আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। দেখুন, এই পোর্টালের এফেক্ট কিন্তু সবার উপরেই পড়ে, কিন্তু যারা মেডিটেশন, তপস্যা, ইউনিভার্সাল অ্যালাইনমেন্টের সাথে থাকে তাদের উপর বেশি ইম্প্যাক্ট ফেলে। যারা একটু ডে টু ডে লাইফে 3D মাইন্ড থেকে, লজিক্যাল মাইন্ড থেকে বেশি অপারেট করে, মানে থার্ড চাকরার মধ্যেই এনার্জি থাকে, তার ওপরের চাকরাগুলোকে পৌঁছাতে পারে না, ছুতে পারে না, তারা এগুলো কি বলে অত লাইট কোডস রিসিভ করতে পারে না, অত স্টার অ্যাক্টিভেশন তাদের মধ্যে হয় না। এটা সোজা কথা একদম। ঠিক আছে, তো সেই কারণের জন্যই আপনি দেখবেন যবে থেকে অ্যাওয়েকেনিং হয়েছে তারপর থেকে পোর্টাল এনার্জিস এর এফেক্ট আপনার উপর বেশি পড়তে শুরু করেছে জাগরণের পর। দেখুন, সবার জীবনেই একটা না একটা টাইমে জাগরণ তো আসেই। সো বেসিক্যালি যারা অনেক টাইম থেকে তপস্যা করছেন, ক্লিনজিং করছেন, তপস্যা মানে কিছু না, ক্লিনজিং করছেন আপনি। দেখুন, কিছু একটা পেতে গেলে বা আপনার কিছু একটা গোলস রয়েছে, বা আপনি হয়তো ফ্রিডমই চাইছেন। বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষ না মুক্তিই চায়, মোক্ষই চায়। যে পেন, যন্ত্রণা তার ভেতরে ঢুকে আছে সেখান থেকে সে বেরোতে চায়, এটা ট্র্যাপড হয়ে থাকা, সেখান থেকে সে বেরোতে চায়। ওই পাখিরা যেরকম আকাশে ওড়ে না, সেরকম একটা ফ্লাই করতে চায়, একটা ফ্রিডমে একটা উড়তে চায়। তো সেই জায়গাটা, সেই মুক্তি বা মোক্ষ, সেই জায়গাটায় পৌঁছানোর জন্য আমরা কি করি? তপস্যা করি। কি তপস্যা করি? আমাদের এই 3D লজিক্যাল মাইন্ড, এই ম্যাট্রিক্সকে ব্রেক করে বেরোতে হয়, রাইট? তো যারা অনেক টাইম থেকে করছেন আর যারা সত্যি ম্যাট্রিক্সকে ব্রেক করে বেরোতে পেরেছেন, তাদের ক্ষেত্রে এই পোর্টালটা হিউজ এফেক্ট ফেলবে, কারণ তারা সত্যযুগ মানে সত্য যুগ ক্রিয়েট করেছেন নিজেদের কনসিয়াসনেসের মধ্যে, নিজেদের চেতনার ভেতরে। মানে আপনার মাইন্ডের পিনাল গ্ল্যান্ড যেই পার্ট, সেটা অ্যাক্টিভেশন হয়েছে, ফলে আপনি নিজেই নিজের রিয়েলিটি ক্রিয়েট করতে পারবেন। সত্যযুগ মানেই এটা, মানুষ এটা ক্রিয়েট করতে চায়, সেটা মানুষ ক্রিয়েট করতে পারে। মানুষের হাতেই ডিভাইনাল পাওয়ার্স থাকে। ডিভাইন আর মানুষের মধ্যে কোনো ডিফারেন্স, মানে ডিভাইন আর আমার ভেতরে কোনো ডিফারেন্স থাকবে না, দুটো যেন একসাথে মার্জ হয়ে গেছে। এটা হচ্ছে সত্যযুগ ক্রিয়েশন। তো কলিযুগে সত্যযুগ ক্রিয়েশন মানে এটা, সত্যযুগের ক্রিয়েশন মানে আপনার চেতনা, আপনার মানে লোয়ার চাকরা, আপার চাকরা একসাথে যদি মার্জ করে যায়, আর বিশেষ করে যদি 12 গেট মানে 12 নম্বর চক্রে গিয়ে আপনি পৌঁছাতে পারেন, সেটা হচ্ছে ডিভাইন গেটওয়ে চাকরা, মানে হচ্ছে আপনি ঈশ্বরের ঘরে, দরজায়, সেখানে আপনি পৌঁছাতে পারছেন। ওকে, তো সেই জায়গাটায় যে পৌঁছে যেতে পারে, সেই সত্যযুগ ক্রিয়েট করতে পারে। ওর জন্য বলা হয় 12 বছর পর পর যুগ পরিবর্তন হয়। তারপরে 12টা মাস এর জন্য রাখা হয়েছে, যে একটা পরিবর্তন আসবে, একটা পরিবর্তন দিয়ে আমরা যাব। তো 12 নম্বরটার অ্যাকচুয়াল মিনিংই এটা, যেটা হচ্ছে একটা যুগের পরিবর্তন। ঠিক আছে, সো এই 12 পোর্টালে না অনেকের ক্ষেত্রেই সত্যযুগের ক্রিয়েশন হয়েছে। ডেফিনেটলি অনেকেই 12 যেই ডিভাইন গেটওয়ে সেই জায়গাটা ক্রস করতে পেরেছে। আর এরা এখন ইউনিভার্সের সাথে ফুললি অ্যালাইনমেন্টে আছে। আর এদের ক্ষেত্রে একটা যা ক্রিয়েট করবে, তার ক্রিয়েট করার পাওয়ার তাদের নিজেদের হাতেই থাকবে। ল অফ অ্যাট্রাকশন, মানে মাস্টার গাইড, মাস্টার হিলার, মাস্টার ম্যানিফেস্টার, এই একটা ব্লেসিংস তারা রিসিভ করেছে, এটা তাদের রিপোর্ট কার্ড। এবার দেখুন, রিপোর্ট কার্ড যে যার মতো রিসিভ করবে, কারণ সবার ডেডিকেশন তো সমান হয় না, সব স্টুডেন্ট সব সময় সমান হয় না, রাইট? যেরকম আমরা পরীক্ষা দিই, এক্সাম দিই যে কোনো একটা ডিগ্রির জন্য, সব স্টুডেন্টের কিন্তু সেম ডেডিকেশন থাকে না।
কেউ খুব ডেডিকেটিভলি করে, ভালো মার্কস পায়। কেউ ডেডিকেশন দেখাতে পারে না, সে একটু কম মার্কস পায়। যে একেবারেই ডেডিকেটেড না, অন্যদিকে তার মন চলে যাচ্ছে, মন ছুটে গেছে পুরোটাই, সে লজিক্যাল ব্রেইন থেকে বেশি অপারেট করছে, সে এমন কিছুতে মানে ফলস একটা দুনিয়াতে সে হারিয়ে গেছে, তো ফলে কি হচ্ছে, সে হয়তো ফেলই করে গেল। তো এরকম কিন্তু এই 12 পোর্টালে এনার্জি আছে। কারোর খুব হেভি এনার্জি, কারোর লস হয়ে গেছে, কেউ কেউ আবার ফ্রিডম টাইম লাইনে ট্যাপ ইন করেছে। সো বেসিক্যালি এই হয়েছে, এটা আমি ওভারঅল বললাম। তো এবারে আমরা সেখানে দেখবো যেখানে কার্ডস ওয়াইজ কি আসে, কারণ এখানে 3টে আমি গ্রুপও রেখেছি আপনাদের জন্য। সো দেখা যাবে যে যতটা করতে পেরেছেন তারপর কি হোয়াট নেক্সট, আর আপনি এই সিচুয়েশন থেকেই বা কি করে বেরোবেন, গাইডেন্স কি আছে ওভারঅল। ওকে, সো এখানে দেখুন ফার্স্ট গ্রুপে রেখেছি আমি ওয়েলথ ফার্স্ট অপশনে, সেকেন্ড অপশনে রয়েছে লাভ, থার্ড অপশনে রয়েছে হ্যাপিনেস। এই 3টে কার্ডের একটা ক্লোজার পিকচারও আমি দিয়ে দিচ্ছি। এখন এনার্জি ক্লিনজিং হবে, রিডিং। তো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি ওয়েলথের কার্ডটা বেছে নিয়েছেন, তো দেখা যাক যে এই 12-12 পোর্টালে আপনি কি রেজাল্ট পাচ্ছেন, আউটকাম কি পাচ্ছেন। এটা তো ডিসেম্বর শেষ, বছর শেষ, তো কিছু তো শেষ হয়, কিছু শুরু হয়। সারা বছরই কিছু না কিছু টেস্ট হয়েছে, ডিভাইন টেস্ট। তো রিপোর্ট কার্ড কি বলছে ওয়েলথ যারা বেছে নিয়েছেন। ওকে, সো লেটস সি। কালেকটিভে কিছু মানুষের জন্য খুব হেভি এনার্জি আছে। সো এই গ্রুপে হয়তো কিছু হেভি এনার্জি থাকতে পারে, কারণ আমি এই যে ড্রিম চ্যানেলিং দেখেছি কিছু দিন ধরে, সেখানে আমি স্পষ্টই দেখেছি যে কিছু মানুষের উপর ইভিল অ্যাটাক হয়েছে। একদম রিসেন্ট, এটা কিন্তু একদম রিসেন্ট কথা বলছি আমি, 2 দিন 3 দিন ধরে প্রচুর ব্ল্যাক ম্যাজিক আর ইভিল অ্যাটাকস হচ্ছে। দেখুন, ব্ল্যাক ম্যাজিক বা লো ভাইব্রেশনের অ্যাটাকস, সাইকিক অ্যাটাকস যেগুলোকে বলে, এগুলো কাদের উপর হয়? যাদের লোয়ার চাকরা দিয়ে এনার্জি লিক করে। এবার যারা স্টুডেন্ট ওয়ার্কশপ বিভিন্ন জয়েন করে, তাদেরকে পুরো স্পষ্টই বোঝানো হয়েছে যে চাকরা হচ্ছে আমাদের ডুগডুগির মতো, ওপর পার্ট আর লোয়ার পার্ট আমাদের চ্যানেল ওপেন থাকে। ওকে, সো সেই ক্ষেত্রে না আমাদের লোয়ার পার্ট থেকে, মানে লোয়ার যে চাকরা, তার মধ্যে নেগেটিভ ভাইব্রেশন অ্যাটাক বেশি হয়। নেগেটিভিটির অ্যাটাক আমাদের লোয়ার চাকরাতে বেশি হয়। লোয়ার চাকরার মধ্যে আমাদের শরীরও পড়ে, আর আমাদের মাইন্ডও পড়ে, এবং এটাই। ওকে, আমাদের অরা উইক থাকে ভীষণ পরিমাণে। তো লোয়ার চাকরার হিলিং এবং ক্লিনজিং করা খুব দরকার। আর অরাটাকে না থিন অরা থেকে থিক অরা, মানে মোটা, ওটা করা দরকার খুব। ম্যাসকুলিন চাকরা যদি হিল না থাকে মানুষের উপর, সাইকিক অ্যাটাকস খুব বেশি করে হয়। ওই যে নজর লাগা, খুব ঘন ঘন শরীর খারাপ হওয়া। আর রিসেন্টলি 2-3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে, এটা বেশি পুরনো না, রিসেন্টলি প্রচুর পরিমাণে সাইকিক অ্যাটাকস হয়েছে। আর আপনারা সেই গ্রুপের ভেতরে আছেন, কারণ এখানে আমি তাহলে এই কথাটা বেরোতো না নিশ্চয়ই।
সো আচ্ছা, ওয়েল, দেখা যাক কি আসছে ফর গ্রুপ 1। সেক্সুয়ালিটি, ওকে। ডেটিং, ঠিক আছে। রিপোর্ট কার্ড কি রয়েছে? ইং এন্ড ইয়াং, ওকে। অ্যান্ড সেক্সুয়াল ফ্রিডম। ও মাই গড, ঠিক আছে। সো কিছু মানুষের জন্য হয়তো সাইকিক অ্যাটাকের এই গাইডেন্সটা এসেছে। ওকে, সো যাই হোক, এনিওয়ে এখানে কার্ডস কি বলছে দেখুন। অ্যাজ আ রিপোর্ট কার্ড, অ্যাজ আ রেজাল্ট আমি দেখতে পাচ্ছি যে ডিসেম্বর ইয়ার এন্ড আপনাকে দিয়ে যাবে ইউনিয়ন, ওকে। কিছু মানুষের ক্ষেত্রে মিনি ইউনিয়ন, কিছু মানুষের ক্ষেত্রে পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন। মিনি ইউনিয়ন কারা রিসিভ করে? মিনি ইউনিয়ন তারা রিসিভ করে যারা ধরুন বিগিনিং এ বা মিড অফ দ্য জার্নিতে আছে, স্পিরিচুয়াল জার্নিতে আছে, ওকে। আর মিনি ইউনিয়ন্স যারা রিসিভ করবে তাদের উপরই সাইকিক অ্যাটাকটা হয়েছে, ওর জন্যই এখানে গাইডেন্স এলো। তো ঠিক আছে, লোয়ার চাকরা যত ব্যালেন্স হবে সাইকিক অ্যাটাক তত আস্তে আস্তে নিউট্রাল হয়ে যাবে, ওকে। এটাকে নিয়ে ভয় পাওয়ার বা প্যানিক হওয়ার কোনো দরকার নেই। সবসময় মনে রাখতে হবে ঈশ্বর আমাদের কখনোই ক্ষতি করে না, শুধু আমাদের কেন, কারোর ক্ষতি করে না। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। নিজের খেয়াল রাখা, এনার্জি ক্লিনজিং কিন্তু ডেলি করা, যেভাবে হোক, যে কোনো পদ্ধতি আপনার শেখা আছে, আপনার গুরুজি আপনাকে শিখিয়েছে, সেই হিসেবে আপনি এনার্জি ক্লিনজিং প্র্যাকটিস করুন, নিজের কোনো পদ্ধতি প্র্যাকটিস করুন, যা ইচ্ছা, ওকে। তো এখানে না দেখাচ্ছে যে ইয়ার এন্ড আপনাকে দেবে ডেটিং, রিকনসিলিয়েশন। ইভেন যারা একদম আপনার যে অর্ধাঙ্গিনী বা অর্ধাংশ, যার সাথে আপনার ফিজিক্যালি হয়তো কোনোদিনও মিটিং হয়নি, বাট আপনি ভেতর থেকে ফিল করেন যে ইয়েস, কেউ আমার জন্য আছে, কেউ আমাকে টানে, একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে, কারণ এখানে আমি ম্যাগনেট দেখতে পাচ্ছি। তো তাদের ক্ষেত্রেও না একটা মিনি ইউনিয়ন, মানে একদম ফার্স্ট টাইম ইউনিয়ন অনেকে দেখতে পাচ্ছি, মিনি ইউনিয়ন দেখতে পাচ্ছি, মানে কিছুদিনের জন্য হয়তো ইউনিয়নে থাকবেন, আর কিছু মানুষের ক্ষেত্রে পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন দেখতে পাচ্ছি। তো এখানে গাইডেন্স বলতে পারেন বা রিপোর্ট কার্ড, রিপোর্ট রেজাল্ট এটাই যে ইউনিয়ন, ঠিক আছে। আর আরেকটা জিনিস, আপনারা না ইন্টিমেট একটা রিলেশনশিপের মধ্যে থাকবেন, যারা কিছুদিনের জন্য থাকবেন তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে ইন্টিমেসি হবে, অনেক অনেক লাগাতার, হয়তো রোজই, কারণ এটা হবে, এটা একটা ইউনিভার্স একটা ম্যাগনেট ক্রিয়েট করেছে। আর দেখুন, শিব শক্তি যাত্রায় না, স্পিরিচুয়াল জার্নিতে না, এই 3D প্রোগ্রামিং এ যে ইন্টিমেসিটাকে বোঝানো হয় যে শরীরের চাহিদার জন্য জাস্ট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সেটা না, এটা হচ্ছে শরীর থেকে সোল অব্দি যাওয়া। মানে অ্যাকচুয়ালি ইন্টিমেসিটা না শরীরের হয় না, সোলের হয়, ওকে। শরীর শুধু জাস্ট একটা মিডিয়েটর, মাধ্যম। কারণ এই ইন্টিমেসি একটা অন্য লেভেলে, মানে অন্য ডাইমেনশনকে আপনারা হিট করেন, ঠিক আছে। এটা ওরকম টাইপের নয়, এটা ডিফারেন্ট। এটার এই এনার্জিটা না মাদার ইউনিভার্সের খুব দরকার থাকে, সেক্সুয়াল ফ্রিডম, মানে এই সাত্বিক প্রেম যেটা তাদের দরকার থাকে। এবারে কিছু জনের জন্য গাইডেন্স আসছে, দেখুন আপনাদের মাথায় খুব এই প্রশ্নটা থাকে যে অন এন্ড অফ হয়, বারবার ইউনিয়নে আসে, আবার আপনার ডিএম রান করে। এটাও হবে, এটাও হবে এই ডিসেম্বরে কিছু জনের সাথে। এটা কেন হবে আমি বলছি, অ্যাকচুয়ালি যত দিন না পর্যন্ত আপনি আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন আর ফ্রিডমে ট্যাপ ইন করছেন, ফ্রিডম কনসিয়াসনেস, মানে 12 তত দিন পর্যন্ত আপনার ডিএম আসবে। তিনি অ্যাকচুয়ালি আপনাকে চেক করতে আসে, কারণ আপনার ডিএম অলরেডি হিল্ড, সে অলরেডি 12 ডাইমেনশনেই থাকে, সে অলরেডি শিবা। আপনাকে ডিস্টর্টেড থেকে ডিভাইন ফেমিনাইন হতে হবে, মানে ডিস্টর্টেড এনার্জি থেকে পার্বতী হতে হবে। তো সেই ক্ষেত্রে তিনি আপনাকে জাস্ট ট্রিগার দিতে আসে, আপনার ভেতরে এখনো কি কি ব্লকেজেস আছে সেটাকে শুধু জানাতে আসে।
ওর জন্য মিনি ইউনিয়ন্স হয়। তো মিনি ইউনিয়ন্সও যাদের ভেতরে হয়তো অলরেডি হচ্ছে বা এই আগামী কয়েক দিনের মধ্যে হবে, আবার হয়তো ডিটেলস হয়ে যেতে পারেন, তো ভয় পাওয়ার দরকার নেই। সে শুধু আপনার ভেতরে ব্লকেজেস গুলো জানাবে, আর দেন সে হয়তো আবার একটা সাইলেন্ট হয়ে যেতে পারে। আপনাকে না নিজের ব্লকেজেস গুলোকে হিল করতে হবে তখন। লেটস সি। আর কিছু মানুষের ক্ষেত্রে এটা পার্মানেন্ট ইউনিয়ন। ওকে, ভীষণ সুন্দর একটা ম্যাজিক্যাল ইউনিয়ন আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা হ্যাভেনলি ফিল করাবে একদম। আচ্ছা, নেক্সট আর কি রয়েছে? স্পটারো, এস অফ কাপস। হবে হবে, এখানে প্রচুর ইন্টিমেসির এনার্জি এসেছে, ভীষণ পরিমাণে ইন্টিমেসি। ইমোশনাল মিটিং, থ্রি অফ কাপ, সেলিব্রেট করা, পার্টি, পার্টিস অ্যাটেন্ড করা। দেখুন, সবার ডিএম রিটার্ন আসছে। যারা অন এন্ড অফে আছেন, মধ্যিখানে কিছু ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, ব্লকড আছে, নো কন্ট্যাক্ট আছে, সাইলেন্ট জোন আছে, সব জায়গা থেকেই কানেক্ট হবে। কিন্তু ইউনিয়নটা মিনি হতে পারে বা হারমোনিয়াস হতে পারে, এটা আপনার জার্নি কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করে হবে, বাট ইউনিয়ন হবে। কারণ আমি আপনাদের অনেক টাইম থেকে বলছি 2025 এই টাইমটা হচ্ছে হারমোনিয়াস ইউনিয়নের টাইম। আর যখন হারমোনিয়াস ইউনিয়নের টাইম আসে না, তখন যেই টুইন্সরা মানে জাস্ট বিগিনিং এ আছে, মিড অফ দ্য জার্নি, ওদেরও মিনি মিনি ইউনিয়ন্স হয়। কারণ কালেকটিভ ডিএম এর একটা হিলিং হয় না, কালেকটিভ ডিএম অ্যাকশনে থাকে না, ওই কারণের জন্য। তো ওই জন্য এটা হবে, কিন্তু আপনার ভেতরে কি ব্লকেজেস রয়ে গেছে সেটা আবার আপনাকে দেখে নিতে হবে। কুইন অফ সোর্ডস, আচ্ছা, দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। টু অফ পেন্টিকল, আপনার লজিক্যাল ব্রেন আর স্পিরিচুয়াল ব্রেন এই দুটো না ব্যালেন্সে থাকবে। কোথায় লজিক ব্যবহার করতে হবে আর কোথায় হায়ার সেলফের কথা শুনতে হবে, এটা আপনি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। আর আরেকটা কথা, আপনার লাইফের একটা অনেক বড় অধ্যায় ক্লোজ হচ্ছে। সেই অধ্যায়টা হচ্ছে যে আপনার রিভার্স মোনার্ডিক ফিল্ড। ওকে, যাদের যাদের ওই যে 12 অ্যাক্টিভেশন কমপ্লিট হয়েছে এবারে, তাদের ক্ষেত্রে না মোনার্ডিক ফিল্ড কমপ্লিটলি হিল হয়েছে। আর এরা এরা ভীষণ চুপচাপ থাকে, সাইলেন্ট থাকে, বেশি এনার্জি কাউকে দেয় না এরকম মানুষেরা। আর ওরা স্পষ্টই বুঝতে পারছে যে ওদের কথা বলা হচ্ছে। ওকে, সো ইয়েস, এটা আপনার অ্যাচিভমেন্ট বলতে পারেন। দেখা যাক ফাইনাল কি গাইডেন্স রয়েছে। এনি গাইডেন্স? ফার্টিলিটি, লেমন, ওয়াটারমেলন, 29। আচ্ছা, এখানে না এস অফ কাপ প্লাস লেমন, এটা কনফার্মেশন দিচ্ছে অনেকের ক্ষেত্রে এখানে বেবি আপনি কনসিভ করতে পারেন। ঠিক আছে, অনেক টাইম থেকে না বেবির এখানে প্রচুর মেসেজেস মেসেজেস আসে, দেখবেন। এখানে একটা বেবির আসার, মানে আমি না একটা বেবির সোলকে খুব ফিল করতে পারি ডেফিনেটলি। আমার মনে হচ্ছে যে কালেকটিভের মধ্যে আপনারাও মনে হয় সাইন পাচ্ছেন যে ইয়েস, বেবি আসতে পারে আপনার জন্য। ওকে, অনেকের ক্ষেত্রে এটা মেসেজেস আছে, পসিবিলিটিস আছে, যারা অনেক টাইম থেকে না ওয়েট করছিলেন বেবির জন্য, আর আপনি বেবির জন্য অনেক তপস্যাও করেছেন, এটা তার ক্ষেত্রে হ্যাপিনেস। 15, মার্জার, ওকে। এবছরে কারোর কারোর ক্ষেত্রে না
2 জন থেকে 3 জন হওয়ার একটা ম্যানিফেস্টেশন কিন্তু আসছে। হয়তো নেক্সট ইয়ারে গিয়ে সেটা 3D তে গ্রাউন্ড হবে, বাট এটা বলি না, আগে তো আমাদের চেতনায় আসে, তারপরে সেটা চোখে দেখতে পাই। যেমন স্বাধীনতাও একদিনে আসেনি, আগে সবাই মেন্টালি সাবকনসিয়াস লেভেলে সেটাকে ম্যানিফেস্ট করেছে, অনেক টাইম থেকে ম্যানিফেস্ট করতে করতে 3D তে সেটা গ্রাউন্ড হয়েছে, স্বাধীন হয়েছে ফাইনালি। তো সেটাই, এটা এটা 3D তে গ্রাউন্ড হয়তো নেক্সট ইয়ারের মধ্যে হয়ে যাবে। কিন্তু ইয়েস, এখানে গ্র্যাটিটিউড, পিঙ্ক রোজ। আপনাকে পেয়ে না অনেকেই ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানাবে, মানে অ্যাকচুয়ালি না আপনাকে ওই খুবই বড় লেভেলে দেখা, কিছু মানুষের ভিশনে না আপনি জাস্ট কামাল, জাস্ট ওই স্টার বলে না, মানে সেলিব্রিটি আর ডায়মন্ড, এরকম মানে ভীষণ আপনি কতটা ওয়ার্দি সেটাকে বোঝাবে, কিছু মানুষ সেটাকে বলবে, এটা আপনি শুনতে পাবেন। আর আপনার ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে আপনার নিজের মানুষেরা যাদের জন্য আপনি প্রচুর করেছেন, বাট তখন তাদের থেকে আপনি এক্সপেক্ট করতেন অনেক কিছু, বাট এখন এক্সপেকটেশনস জিরো। তো হঠাৎ করে না সারপ্রাইজলি আপনি তাদের তরফ থেকে কিছু মানে তারা যে খুব গ্রেটফুল আপনার প্রতি, সেটা এখানে দেখতে পারবেন আপনি। হিলিং, আর যেটুকুনি আপনার ভেতরে লাস্ট কোর লেভেলের হার্টেকেন লস, পেন রয়ে গেছে, আর যে কদিন এই ডিসেম্বরে পড়ে আছে পুরোটাই বেরিয়ে যাবে, হিল হয়ে যাবে। কারণ এখানে না আমি হার্ট এর এই এনার্জি দেখতে পাচ্ছি, তো হার্ট চাকরার মধ্যে এখনো মাঝে মাঝে যদি আপনার কিছু কিছু ম্যাটার, পুরনো ম্যাটার মনে পড়লে চোখ থেকে জল বেরিয়ে চলে আসে, হেভি লাগছে, তো সেইটা না পুরোটা রিলিজ হবে, পুরোটা। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি লাভ বেছে নিয়েছেন, সো দেখা যাক এই 12-12 পোর্টাল স্পেশালি কি রেজাল্ট বা আউটকাম দিয়ে যাচ্ছে আপনাকে। আপনার কি রিপোর্ট কার্ড রয়েছে, সারা বছর ধরে আপনি কি এমন করলেন, বছরের শেষ কিছু তো দিয়ে যাবে। ঠিক আছে, সারা বছর যা পরীক্ষা দিই আমরা, তার রেজাল্ট তো কিছু হবে, দেখা যাক। আপনি না খুব চুপচাপ আর খুব শান্ত মানুষ, বেশি কারোর সাথে মনে হয় এখন কারোর সাথে কথা বলতে আর ভালো লাগে না। এই সেমটা এখন আমার ক্ষেত্রেও ওরকমই হয়ে গেছে। এই যেহেতু আপনাদের জন্য ভিডিওস বানাতে হয়, তো কিছু তো কথা বলতেই হবে, নইলে কি হবে ওর জন্য। আর এমনিতে না সারাদিন জাস্ট যেটা প্রয়োজন ওইটুকুনি বলতে ইচ্ছে করে, তার বাইরে কিছু বলতে ইচ্ছে করে না। সিরিয়াসলি ভালো লাগে চুপচাপ থাকতে। রিপ্যারেন্টিং ইয়োরসেলফ, দেখুন আপনার ইনার চাইল্ড হিলিংটা না হয়েছে এই সারা বছর ধরে। 2024
ইনার চাইল্ড ব্লকেজেস প্রচুর ছিল। ছোটবেলা থেকে আপনি অনেক কিছু এমন দেখে এসেছিলেন যেগুলো আপনার উপর একটা লেয়ার ফেলেছিল। আর পুরুষ হোক, মহিলা হোক, অর্ধনারী হোক, অর্ধপুরুষ হোক, যেই হোক, যে কোনো জেন্ডার থেকে বিলং করুক না কেন, বাট প্রত্যেকটা মানুষই না জন্মের সময়, জন্মের পর যখন ছোট থাকে, অল্প বয়স থাকে, তখন তারা সবাই এঞ্জেলের মতোই থাকে। সবার হার্ট পিওর হয়। সবাই ঈশ্বরের মতো একদম। যে বলে না যে বাচ্চা হলো গোপাল, বাচ্চা হলো নারায়ণ। তো ডেফিনেটলি সবার, কারোর ভেতরে কোনো রকমের কোনো টক্সিসিটি থাকে না, কোনো ম্যানিপুলেশন থাকে না, একদম মানে পরিষ্কার মন। একটা বাচ্চা সব সময় পরিষ্কার মন নিয়ে থাকে। তারপরে ধীরে ধীরে যখন সে বড় হয় না, সবার থেকে শিখতে থাকে। ওই শিখতে শিখতে না কেউ কেউ কুটকাচালি শিখে যায়, কেউ কেউ বেশি ইমোশনাল হওয়া যাবে না, বেশি কান্না মানে কাঁদা যাবে না, নিজের মনের কথা, নিজের হৃদয়ের কথা, নিজের সোলের কথা অত শুনতে হবে না, আমাদের লজিক্যালি চলতে হবে, আমাদেরকে সোসাইটির মতো চলতে হবে। তো এই শিখতে 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 ধীরে ধীরে তাদের উপরে একটা লেয়ার পড়তে শুরু করে। আর লেয়ার পড়তে শুরু করে না, এবার ইনার চাইল্ড না ট্র্যাপড হয়ে যায়। ইনার চাইল্ডকে তারা বন্দি করে রেখে দেয়। ইয়েস, এটা আমাদের তন্ত্রেও আছে। ইনার চাইল্ড হিলিং তন্ত্র প্র্যাকটিসেও দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, এবং আবার ব্লকও করা যায়। তো এই যে এইটা না, মানে বলতে পারেন ওই ব্রেন ওয়াশ করতে করতে আমাদের ট্রু অথেন্টিক সেলফ, ছোটবেলা যেটা থাকে, সেই ট্রু অথেন্টিক সেলফটা কোথাও হারিয়ে যায়, মানে এটা ট্র্যাপড হয়ে যায়, ভেতরে কোথাও হারিয়ে যায়। এটাকেই বলা হয় ইনার চাইল্ড প্রবলেমস, ইনার চাইল্ড ব্লকেজেস। ছোটবেলা থেকে মানে সব জায়গা থেকে ধাক্কা খেতে খেতে আর এত বেশি সোসাইটির ফেয়ার ভেতরে চলে আসে, এত বেশি ভয় পাইয়ে দিই আমরা আমাদের ওই ছোটবেলার বাচ্চাটাকে, আমাদের অন্তরের ইনার চাইল্ডটাকে, যে ও ভেতরে একদম গুটিসুটি হয়ে ঢুকে যায়, খুব ভয় পেয়ে যায়। তো সেই কারণের জন্য না মানুষ বড় হয়ে ভীষণ সাফার করে। ভেতরে একটা সেলফ এস্টিম ইস্যুস ওনাদের ভেতরে থেকে যায়, যে আমি যেটা ভাবছি বা আমি যেটা চাই লাইফে, তার জন্য আমি কিছু করতে পারবো না। তো এই ল্যাকে চলে যায়, সে কনফিডেন্স লেভেল একদম ডাউন হয়ে যায়। এটা হচ্ছে মানে কিছু ক্ষেত্রে না অত্যাধিক বেশি শাসনে রাখলেও ইনার চাইল্ড ব্লকেজেস হয়ে যায়। হ্যাঁ, কিছুটা পরিমাণ শাসন তো দরকারই, বাট কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে আপনার যে ওই ইনার চাইল্ড যে ভীষণভাবে হারিয়ে গিয়েছিল কোথাও, একটা বাচ্চা সুলভ যে সবার ভেতরে থাকে, তো তার হিলিং হয়েছে বছর। ঠিক আছে, এবারে না আপনার বেশ জয়ফুল ফিল হবে ভেতর থেকে। বাচ্চারা দেখবে যাই হয়ে যাক, ওরা সবসময় হাসতে থাকে, ওদের কখনোই মানে খারাপ লাগে না, কষ্ট লাগে না, আর ওদের ভেতরে কোনো ইগো থাকে না। তো ওই রকম একটা জয়ফুল এনার্জি আপনার ভেতরে থাকবে, বিকজ ওটা হিলিং হয়েছে অবশ্যই। ডিভাইন ম্যাসকুলাইন, ওকে। আর এখানে হচ্ছে ওয়ার্থিনেস, ঠিক আছে। কিছু মানুষের ক্ষেত্রে আপনি যাকে ভালোবাসেন তাকে মানে তার সাথে একটা, দেখুন আমরা যাকে পছন্দ করি তার ভাইব্রেশনে আমাদেরকে আসতে হয়, তবে তার সাথে আমরা ইউনিয়নে আসতে পারবো। ভাইব্রেশন মানে হচ্ছে তার চেতনা এবং আমার চেতনা দুটো যদি ইকুয়ালি থাকে, তবে গিয়ে আমাদের একটা ম্যাচ হয়, এটাই ডিভাইন ল বলে। তো সেই ভাইব্রেশনটাতে না আপনি এবছরের শুরুতে ছিলেন না, কিন্তু এখন আপনি সেই ভাইব্রেশনে এসে গিয়েছেন। কারণ এখানে ডেফিনেটলি যার প্রতি আপনার একটা আকর্ষণ ফিল হয়, বা যার প্রতি আপনার মনে হয় যে এই ব্যক্তিটার সাথে থাকলে বা এই ব্যক্তিটার মধ্যে একটা ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন আছে, মানে আমার অন্তরের যে
কি বলবো আমি সে না একদম টেনে খিঁচে চলে যায়, আমার খুব ভালো লাগে। তো সেই যে জায়গাটা, সেখানে একটা কি বলবো, মানে নিজের প্রতি একটা বিশ্বাস, আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন। আগে আপনার বিশ্বাসটা ছিল না, আমি মনে হয় পারবো না, আমি মনে হয় সে অনেক বেশি ডিজার্ভ করে, আমি মনে হয় অনেক ল্যাক। ওকে, মানে কনফিডেন্স নেই, আমি মনে হয় কিছু না, আমি জিরো, আমি শূন্য। কিন্তু এখন না আপনার ভিতরে কনফিডেন্সটা আসবে যে না, সে এরকম, আমিও এরকম। আমারও নিজের স্বরূপের প্রতি, নিজে অন্তর থেকে আমি যেমনই, তার প্রতি কনফিডেন্স আছে, কারণ এখানে ডিভাইন ম্যাসকুলিনের এনার্জি আছে। তো অবশ্যই একটা কনফিডেন্ট ব্যক্তিকে কে না চাইবে, সবাই চাইবে, রাইট? তো সেই জায়গাটা আপনি ফাইনালি অ্যাচিভ করতে পারছেন এই বছরে। এই বছরে আপনার ইন্টেলিজেন্সিও খুব বাড়বে, বুদ্ধি ভীষণ বাড়বে, কথাবার্তার ধরন ভীষণ বাড়বে। ঠিক আছে, একজন ম্যাচিওর মানুষ যেভাবে কথা বলে, কোথায় কি বলতে হবে আর কোথায় কি নয়, সেটা ফুলফিল, মানে পুরোপুরি আপনি বলতে পারবেন। আর এখানে যদি কেউ কেউ আছে যারা প্রপোজাল নিয়ে যাবে, হয়তো আপনি হয়তো ভাবছেন যে আমি প্রপোজ করব বা আমি আমার পছন্দের ব্যক্তিকে বলবো ফিলিংস, তো ইয়েস, এখানে আপনি বলতে পারেন। এখানে কিন্তু লাভের ভাইব্রেশন আপনার লাইফে ক্রিয়েট হচ্ছে, হার্ট চাকরার হিলিং হচ্ছে, ইনার চাইল্ডের হিলিং হচ্ছে। তো আপনার মানে আপনার অরা, আপনার ভাইব্রেশন না এমন হবে এই বছরে, মানে এখনই হয়ে গিয়েছে, এবং কয়েকদিনের মধ্যে যে কারোর সাথে যদি আপনি কি কথা বলেন, কাউকে যদি আপনি প্রপোজাল দেন, সে না করতে পারবে না। ওকে, এতদিন যদি ইগনোর করে দিত, তো সেটা আপনার ভেতরে ল্যাকটাকেই সে মিরর করত। কিন্তু এবারে আপনার এত সুন্দর অরাটাকে সে না বলতে পারবে না, এটাই এখানে রেজাল্ট দেখা যাচ্ছে। খুব সুন্দর কাজ হয়েছে আপনার ইনার চাইল্ডের মধ্যে। টেন অফ ওয়ান্ডস, আপনার ঘাড়ে না অনেক বোঝা ছিল, অনেক দিন থেকে অনেক হয়তো দায়িত্ব ছিল, ওভারবার্ডেন লাইফ ছিল। যতটা মানুষ দায়িত্ব নিতে পারে তার থেকে অনেক বেশি, সেটা না এবারে শেষ হচ্ছে, এটা রিলিজ হয়ে গেছে বছরে, কারণ 10 তো রিলিজিং এর এনার্জি। এটা 9 অফ পেন্টিকলস, এবারে আপনার সেভিংস হবে। এতদিন খরচা বেশি ছিল, সেভিংস কিছু ছিল না, এবারে আপনার সেভিংস হবে। দুবার 10 এসছে, তো এটা কনফার্মেশন সাইন। আপনার লাইফে যে ক্যাচাল গুলো চলতো বা যে ঝামেলাগুলো চলতো, যেটা আপনাকে খুব স্ট্রেস দিত আর বার্ডেন দিত, আর আপনি কখনো কি বলে সেভিংস করতে পারতেন না, তো সেইটার এবছর এন্ডিং দেখা যাচ্ছে। ফলে আপনি খুব কনফিডেন্ট থাকবেন, আর আপনি সেভিংসও করতে পারবেন, তার সাথে সাথে ফ্রিলি না লাইফে ডিসিশনসও নিতে পারবেন। আগে হয়তো সবাইকে জিজ্ঞেস করতে হতো, কিছু একটা ডিসাইড করলো, এবার থেকে আর করতে হবে না, এটা রেজাল্ট। নাইট অফ কাপ, ডেফিনেটলি এবার থেকে হয়তো আপনার ওই অনেক সময় হয় না যে আমরা যদি কিছু ডিসাইড করি, সাপোজ আমি কিছু একটা ডিসাইড করলাম ম্যারেজ রিলেটেড, বিজনেস রিলেটেড, বা কোনো জায়গায় শিফটিং রিলেটেড, তো দু রকমের মানুষ হয়। এক রকমের মানুষ কি করবে, ফ্যামিলিকে গিয়ে জিজ্ঞেস করবে, ফ্রেন্ডসদের গিয়ে জিজ্ঞেস করবে, ওরা যা ওপিনিয়ন দেবে সেই অনুযায়ী ডিসিশন নেবে। আর আরেকটা পার্সোনালিটি হয় যে ওদেরকে শুধুমাত্র জানাতে যায় যে হ্যাঁ আমি এটা ডিসাইড করেছি, ওরা কি বললো না বললো, ওদের ওপিনিয়নে তার ডিসিশন চেঞ্জ হবে না, তার ডিসিশন একই থাকবে, সে শুধু জানাবে। তো কিছু মানুষের ওপিনিয়ন দরকার হয়, কিছু মানুষের শুধু ডিসিশনটা জানানোর দরকার হয়, দুটো ডিফারেন্স আছে। যে ব্যক্তিটা নিজের ডিসিশনে একদম টিকে থাকতে পারে, সে হলো কি স্ট্রং, সে হচ্ছে যথেষ্ট ম্যাচিওর। তো এবারে আপনার ভেতরে এই ম্যাচুরিটিটা দেখা যাবে। আর
আগে অন্যের ওপিনিয়নের উপর আপনার ডিপেন্ডেন্সি বেশি ছিল, সেটা রিলিজ হচ্ছে, ওই সেলফটা পুরোটা রিলিজ হয়ে গেছে, ঠিক আছে। ইয়েস, এখানে 8 অফ কাপও সেটাই বোঝাচ্ছে। ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, ইমোশনালি কে কি ফিল করবে সেটাকে নিয়ে চিন্তা করা, তারপর গিয়ে আপনি ডিসিশন নিতে, ফলে কি হতো, ভুল ডিসিশন হয়ে যেত। বাট এবারে আর সেটা হবে না। কিছু এক্সট্রা মেসেজেস, পজিটিভিটি, মেরিগোল্ড। এখানে সান আছে, এখানে ম্যাসকুলিন এনার্জি, अगेन সান, তো দুবারে ম্যাসকুলিন এনার্জি এসেছে। তো আপনার মধ্যে না সান মানে সূর্য, প্ল্যানেট সান, সেটা না এবারে স্ট্রং থাকবে। আর অবভিয়াসলি আমাদের সবকটা প্ল্যানেটের থেকে সান স্টার, তাকেই সবসময় স্ট্রং থাকতে, অবশ্যই সূর্য তো প্ল্যানেট নয়, স্টার, তো সূর্যকেই সবসময় বেশি স্ট্রং থাকতে হয়। কারণ আপনারা জানেনও যে আমাদের যে এই সৌরমণ্ডল রয়েছে, মানে আমাদের যে এই সোলার সিস্টেম রয়েছে, সোলার সিস্টেমের মধ্যে সানই তো সব থেকে বেশি পাওয়ারফুল, সেই তো সবাইকে লাইট দেয়, তার অ্যাকশনস সব থেকে ইম্পর্টেন্ট, তাকে ঘিরে প্ল্যানেটসরা রয়েছে, রাইট। তো আমাদের না অ্যাস্ট্রো চার্ট বলুন, আপনি অ্যাস্ট্রোলজি বলুন, অথবা আপনি যাই বলুন, আমাদের শরীরে বলুন, আমাদের চাকরাসের মধ্যে বলুন, সব জায়গায় না সানকে বেশি অ্যাক্টিভেটেড থাকতে হয়, তার পাওয়ার সবসময় বেশি, বাকিদেরটা একটু কম। সান সবসময় বাকিদেরকে কন্ট্রোল করে। সো যাদের এই সোলার প্লেক্সিস চাকরাতে মেন ব্লকেজেস থাকে, তাদেরকে কি হয়, তাদেরকে সবাই কন্ট্রোল করে। কিন্তু যেদিন তার সোলার প্লেক্সিস চাকরা ব্যালেন্স হয়ে যায়, সে এবার বাকিদেরকে কন্ট্রোল করতে পারে বা নিজের লাইফকে নিজেই কন্ট্রোল করে, অন্য কারোর হাতে লাগাম থাকে না জীবনে। তো এবারে আপনার সেটা হচ্ছে, ঠিক আছে। আপনার জীবনের লাগাম এবার আপনার নিজের হাতেই থাকবে, কোন দিকে যাব, কি করব না করব, পুরোটাই। 32 ভিটালিটি, ঠিক আছে। দেখুন, আগে আপনি আপনার হার্ট চাকরাকে বা হৃদয়কে না প্রোটেক্ট করতে জানতেন না, যে কেউ এসে তার মধ্যে একটা ছুরি ঢুকিয়ে চলে যেত। তো আমাদের তো শিখতে হয় না যে ইমোশনস কে কি করে আমরা প্রোটেক্ট করব, এটাও শেখা দরকার। এবারে আপনি শিখে গেছেন যে আমি আমার ইমোশনস কে কি করে প্রোটেক্টেড রাখবো, আমার হৃদয়কে কি করে প্রোটেক্টেড রাখবো। আর আপনার হার্ট চাকরা থেকে যত পেন ছিল, সব পেন রিলিজ হয়ে গেছে, যেটুকু পড়েছিল সেটুকু। আর প্রচুর পেন ছিল, অবভিয়াসলি এখানে প্রচুর পেন ছিল হার্ট চাকরার মধ্যে। এখানে একটা মেসেজ না চ্যানেল হচ্ছে যে মানে আপনার জীবনে ম্যাক্সিমাম মানুষকে যদি এক সাইডে রাখা যায়, আর একটা স্পেশাল মানুষ আপনার লাইফে আছে, তাকে যদি একটা সাইডে রাখা যায়, তো ম্যাক্সিমাম মানুষ মিলে আপনাকে যে ভাইব্রেশনটা শেয়ার করে বা যে ব্লেসিংসটা দেয়, তার তুলনায় এই যে একটা সাইডে যে আরেকটা মানুষকে রাখা আছে, তার থটস, ভাইব্রেশন বা আপনার প্রতি তার ব্লেসিংস, এনার্জি শেয়ারিং, মানে লাভ যাই বলুন,
অনেক গুণ বেশি, মানে এই এনার্জিটা অনেক গুণ বেশি। ওই কারণের জন্য না আপনি একটা জিনিস বুঝতে পারেন যে দুনিয়ার মানে পৃথিবীর গোটা পৃথিবীতে সমস্ত মানুষ এক কোনায়, আর এই মানুষটা ডেফিনেটলি এক কোনায়, তুলনাই হয় না কোনো। এরকম একটা মানুষকে আপনি খুঁজে পেয়েছেন। সো এই হচ্ছে ব্যাপার। আর আপনার মনে হয় যে তার ভালো চিন্তা, তার প্রেয়ার্স, তার লাভ আপনাকে হিল করেছে। এই যে আপনার ইনার চাইল্ড যত ব্লকেজেস ছিল, তার সেবা, তার যত্ন, তার পজিটিভ ভাইবস সাহায্য করেছে আপনার ভেতরে যে বিষগুলো ছিল, যেগুলো ঢোকানো হয়েছিল, ওই বিষগুলোকে নিউট্রালাইজ করেছে। ওকে, তো এই জন্যই আপনি জাস্ট কৃতজ্ঞ, আমি বলবো হ্যাঁ কৃতজ্ঞ হতে পারে, বাট বাট একটা জিনিস, আপনারা দুজনে না সেম ভাইব্রেশনে এসছেন, আমি এটা দেখতে পাচ্ছি। কেউ লো, কেউ আপে নেই, দুজন মিলে সেম ভাইব্রেশনে আছেন। আপনার ভিতরে সেই কনফিডেন্সটা ফিরে এসেছে, সেই শক্তিটা ফিরে এসেছে কিছু করে দেখানোর, বা নিজেকে আবার ভালোবাসার, বা আবার জীবনে নিজের মতো করে এগোনো, এটা আবার যেন ফিরে পাওয়া, এটাই রেজাল্ট এবছরের। ঠিক আছে, দেখুন আপনাদের দুজনের রিলেশন তো বহুদূর যাবে, বিকজ দুজনের ভাইব্রেশন যখন সেম ম্যাচ করছে, তো ইউনিভার্স আপনাদেরকে নিশ্চয়ই এক জায়গায় রাখার চেষ্টা করবে, কারণ ইউনিভার্সের কাছে এটাই পারফেক্ট ম্যাচ। ভাইব্রেশন ম্যাচ করছে, দেন দিস ইজ পারফেক্ট ম্যাচ। তো সেই ক্ষেত্রে না এখানে দেখতে পাচ্ছি যে এই রিলেশনটা না অনেক অনেক কিছু এক্সপ্লোর করবে, অনেক চেতনাও বাড়বে, অনেক জ্ঞান, অনেক উইজডম, সবকিছু প্রচুর গ্রোথ আছে এই সম্পর্কটার মধ্যে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি হ্যাপিনেস বেছে নিয়েছেন, সো 2টো বাজে তাই আমি দেখছি। এখানে আমি অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি। বেসিক্যালি না আমারও ভীষণ ভালো লাগে, আমি যখন উড়ছে এরকম পাখি দেখি, কি যে আনন্দ হয়, মনে হয় আমার যদি 2টো ডানা থাকতো আমি উড়ে চলে যেতাম। যাই হোক, গড ব্লেস ইউ অল। ঠিক আছে, এখন আপনার উড়ুক্কু মন হয়েছে, আপনার উঠতে ইচ্ছে করছে, আপনি উড়ুন তাহলে। বাপরে বাপরে। হ্যাপিনেস, ইমোশনাল ফ্রিডম। অ্যাকচুয়ালি আপনার রিপোর্ট কার্ড বলছে যে আপনি ইমোশনালি নিজেকে ফ্রি করেছেন। ওই যে ডিট্যাচমেন্ট বলছিলাম অনেক টাইম থেকে, এখন আর আপনার কারোর সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই। কেউ গালি দিয়ে চলে গেলেও আপনার কিছু যায় আসে না, কেউ কিছু ভালো বললেও সেরকম কিছু এক্সাইটমেন্ট যায় আসে না। আপনি ইমোশনালি ডিট্যাচড 3D ওয়ার্ল্ড থেকে। আর আপনার বেশি ভালো লাগে অ্যানিমালসদের সাথে থাকতে, বার্ডসদের সাথে, আশেপাশে যত পশু পাখি আছে ওদেরকে দেখতেই আপনার ভালো লাগে, ওদের সাথে টাইম স্পেন্ড করতে, বসে থাকতে। ওদের ভাইব্রেশনটা আপনার বেশি হাই মনে হয়, মানুষের থেকে ওদের ভাইব্রেশন বেশি হাই। সো আরো না দেখা যাবে যে আগামী দিনে আপনি আরো এইসব পশু পাখি এইসবের দিকে আরো এগিয়ে যাবেন। ইভেন না আমি এখানে সোলো ট্রাভেল প্রচুর দেখতে পাচ্ছি। আগে যদি আপনার মাথায় এরকম খুব টেনশন থাকতো যে আমার ঘুরতে তো ভালো লাগে কিন্তু একা একা যাবো কি করে, ফ্যামিলি থেকে কেউ যদি যেত, ফ্রেন্ড থেকে কেউ যদি যেত, আমি একা যেতে পারছি না,
তো এই জায়গাটাও না আপনি নিজেকে ইমোশনালি ফ্রি করতে পেরেছেন। ইয়েস, আপনার এই হিলিংটা হয়েছে, লাইট কোর্স অ্যাক্টিভেশনের পর এই হিলিংটা হয়েছে। ফলে না এখন আপনি সোলো ট্রাভেল প্রচুর করবেন আপকামিং বছরগুলোতে, কারণ আপনার ভেতরে আর কোনো রকম ওরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই। বেরিয়ে গেলেন একাই, কোথাও ঘুরে এলেন, এই এনার্জিটা দেখতে পাচ্ছি। ইভেন কেউ কেউ নিজের পেটের সাথে হয়তো ট্রাভেল করবেন, কি জানি এরকম ভাইব্রেশন আমি পাচ্ছি এখানে। সো ইয়েস, আচ্ছা, দ্য ডিভাইন ম্যাসকুলিন, ওকে। আপনার ডিএম এনার্জি না হিল হয়ে গেছে। আর দেখুন, যাদের ডিএম এনার্জি লোয়ার চাকরা হিল হয়ে যায় না, তাদের ক্ষেত্রে কি হয়, তারা না ভয় পায় না। সব সময় ওই রাস্তায় বেরোবো, একা বেরোবো, কোথাও যাচ্ছি, আমার কি হয়ে যাবে, সব মনে শেষ হয়ে যাবে, ছিনতাই হয়ে যাবে, চুরি হয়ে এই যে ভয়গুলো না, এই ভয়গুলো তার ভেতর থেকে বেরিয়ে যায়। লোয়ার 3টি চাকরা, তার মধ্যে যদি হিলিংটা হয় তো ভয় পায় না, সে একা একা সারা দুনিয়া ঘুরে বেড়ায়, দুনিয়ার চষে বেড়ায়, কিচ্ছু হয় না। ঠিক আছে, ইভেন এরকম মানুষেরা না মানে কি বলবো, পুরো পৃথিবীতে এই একটা ইতিহাসে একটা ইম্প্যাক্ট ছেড়ে যায়, যেখানে সে একা ট্রাভেল করেছে, একা বিজনেস করেছে, একাই গেছে। ওকে, সেলিব্রিটি কাইন্ড অফ একটা ভাইব্রেশন এটা। সেলিব্রিটি, সেলিব্রিটি মানে আমি কখনোই বলবো না যার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, না। সেলিব্রিটি হচ্ছে একটা ভাইব্রেশন, যারা প্রত্যেক মুভমেন্টকে সেলিব্রেট করে। আগের রিডিং এও আমি আপনাদেরকে বলছিলাম, সেলিব্রিটি হচ্ছে একটা ভাইব্রেশন, যারা কখনো ল্যাকে থাকে না, ইস আমার কাছে ও নেই, সে নেই, এই নেই, হ্যান নেই, ত্যান নেই, ভাই ভাই করে কাছে, ওটা না। যেটুকু আছে, একা আছে, একাই কেক কেটে সেলিব্রেট করলো, অনেকের সাথে আছে, অনেকের সাথে সেলিব্রেট করলো, নতুন মানুষদের সাথে সেলিব্রেট করলো, পুরনো মানুষদের সাথে সেলিব্রেট করলো, গ্রামে আছে, গ্রামে সেলিব্রেট করলো, শহরে আছে, শহরে সেলিব্রেট করলো। তো ও সবসময় একটা সেলিব্রেটেড টাইম লাইনে থাকে। সো আপনি এই টাইম লাইনের মধ্যে ট্যাপ করেছেন এবছর, আপনি অল টাইম সেলিব্রেট করবেন। এই ভিডিও দেখতে দেখতে আপনার মনে হবে এটাও আমার সেলিব্রেশন একটা। আর না, আপনার শরীরের মধ্যে যত সমস্যা, ওগুলো সব এবার ডিজলভ হয়ে যাবে। বিশেষ করে ধরুন আপনার ওয়েট গেইন হয়ে গেছে বা ওয়েট ভীষণ কম, তো একটা ভীষণ মাস্কুলার বডি দেখতে পাচ্ছি, মাসল মাস আপনার ডেফিনেটলি এখানে ব্যালেন্সে আসবে, মাসল মাস ইমপ্রুভ হবে। আর মাসল মাস ইমপ্রুভ হওয়া খুব দরকার, কারণ এখানে আমি ঘোড়াও দেখছি, এখানে ম্যাসকুলিন এনার্জিও দেখছি। মেল ফিমেল সবার বডিতে মাসল মাস ইমপ্রুভ করা খুব দরকার, কারণ মাসলই আমাদের শরীরের মানে একটা দৃঢ়তা বজায় করে। বোন স্ট্রেংথকেও মাসল মাস মানে বোনসকেও বেশ সাপোর্ট করে। ফ্যাটস না বোনকে সাপোর্ট করতে পারে না, হাড়গুলোকে সাপোর্ট করতে পারে না, ওই জন্য ফ্র্যাকচার্স বেশি হয়। কিন্তু মাসল মাস আমাদের বোনসের স্ট্রাকচারকেও মেনটেন করতে খুব হেল্প করে আর ইমপ্রুভও করে। আর মাসল গেইন করার জন্য, মাসল মাস মেনটেন করার জন্য মানুষ কি করে, এক্সারসাইজ করে। উইদাউট এক্সারসাইজ তো পসিবল না। তো আপনি না এক্সারসাইজের দিকে প্রচুর অ্যাক্টিভ থাকবেন, সে আপনি জিম করুন, যোগা করুন, ওকে, যাই করুন, কোন রকম কার্ডিও করছেন, রানিং, জগিং, সুইমিং, যা করছেন সেগুলো না আপনার বডিতে এবার লাগবে। এতদিন যা করতেন ওগুলো বডিতে লাগতো না, এবারে লাগবে, কারণ এটা একটা এনার্জি রয়েছে এখানে। দ্য সিক্রেট ওম্যান, ওকে। আপনার ভেতরের ম্যাসকুলিন আর ফেমিনিন দুটো এনার্জি এবার ব্যালেন্সে থাকবে। লজিক্যাল ব্রেন আর আপনার স্পিরিচুয়াল ব্রেন দুটো এবার ব্যালেন্সে এসে পারফর্ম করবে। যে বললাম ওই কারণের জন্যই একা একা ট্রাভেল করা বা একা একা ডিসিশন নেওয়া আপনি আর ভয় পাবেন না। অবশ্যই যাদের শিব আর শক্তি ব্যালেন্সে থাকে, ইউনিয়নে থাকে নিজের মধ্যে, 7 চাকরার মধ্যে, সে কখনোই ভয় পায় না। তার ডিসিশনস সব সময় না ইন্ডিপেন্ডেন্ট হয়, কারোর উপর ডিপেন্ড করে সে কোনো ডিসিশন নেয় না। ঠিক আছে, সেক্সুয়ালিটি, আর আপনি প্রচুর মানুষকে অ্যাট্রাক্ট হবে। এই সেক্সুয়ালিটির কার্ডটা না 3টে গ্রুপে এসেছে, আমি এটা নোটিস করেছি। লাভ আছে এখানে, ওকে। দেখুন আপনার বডি, আপনার অরা, আপনার মানে নিজেকে ক্যারি করার স্টাইল, এমনিতেও এখন প্রচুর পরিমাণে এখন তো বিয়ের সিজন চলছে অফকোর্স। তো বিয়ের সিজনে তো আপনি যদি
কোথাও এদিকে ওদিকে বেরোন, নেমন্তন্নতে বেরোন বা এমনি বেরোন, তো প্রচুর মানুষকে আপনি অ্যাট্রাক্টও করবেন। ইয়েস, আপনার ওরা, আপনার ভাইব্রেশন তাদের তাদেরকে আকর্ষণ করবে ভীষণ পরিমাণে, এটা দেখতে পাচ্ছি এখানে। ওকে, নিজেকে আয়নায় দেখেও না আপনার মনে হবে যে ভীষণ আকর্ষণীয় লাগছে আমাকে। দ্য হ্যাংম্যান, ইয়েস, প্রচুর মানুষদেরকে না আপনি হ্যাং করে দেবেন আপনার বিউটি আর আপনার গ্রেস, আপনার অরা দিয়ে। প্রপোজালসও আছে এখানে, প্রচুর মানুষকে আপনি বেহোশ করবেন এবারে। দ্য টাওয়ার সব ধপাস ধপাস করে পড়ছে ওপর থেকে, এখান থেকে সেখান থেকে। সো ইয়েস, দ্য মুন। আচ্ছা, এখানে না কারোর কাছ থেকে একটা সিক্রেট, আপনার কোনো সিক্রেট অ্যাডমাইরার আছেন যিনি হয়তো আপনাকে কয়েকদিন থেকে ফলো করছেন এবং আপনাকে ভীষণ ভালোবাসেন, মানে ভেতর ভেতরে, মানে উনি হয়তো, আপনি হয়তো ওনার সাথে কথাই বলেন না বা কোনো যোগাযোগ নেই আপনাদের, কিন্তু ভেতরে ভেতরে উনি হয়তো আপনাকে নিয়ে ফিউচার দেখে নিয়েছে, ওনাকে, আপনাকে নিয়ে হয়তো 7 জন্ম দেখে ফেলেছে। হঠাৎ করে না তার মনের ভেতর যা আছে সেগুলো সব আপনার উপর, আপনার কাছে উগলে দিতে পারে, ঠিক আছে, একদম বেরিয়ে যাবে একদম। উনি রেজিস্ট করতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। এটা অনেক টাইম থেকে হয়তো ফলো করছে বা কয়েকদিন থেকে ফলো করছে এই ব্যক্তিটা আপনাকে, ঠিক আছে। একদম আপনি একদম অবাক হয়ে যাবেন, আকাশ থেকে পড়বেন, হ্যাঁ এই ব্যক্তিটা আমাকে নিয়ে এইসব ভাবে, এটা হবে। দ্য এরিস, ওকে, ইয়েস, কেউ সিক্রেটলি না আপনাকে নিয়ে প্রচুর প্ল্যানস বানিয়ে রেখেছে, এই ওই হেনা তেনা। কিং অফ কাপ, তার প্ল্যানস এর লিস্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন। দ্য ডেভিল, দেখুন দ্য ডেভিল এসেছে, অবসেসড, মানে পাগলা হয়ে গেছে। আপনার সেন্স বলে, আপনার সিক্স সেন্স বলে যে হ্যাঁ এই ব্যক্তিটা আমাকে নিয়ে না পাগলা হয়ে গেছে। ওকে, অবসেসড, হয়তো আপনি চোখে চোখে দেখেছেন তাকে, এমনি দেখেছেন প্রচুর, তার দেখার ধরন, ওসবেই আপনি বুঝতে পারেন সবকিছু, বাট তার সাথে কোনো কথা আপনার সেরকম ভাবে সিরিয়াস লেভেলে হয়নি, তো বেরিয়ে যাবে একদম, কথা একদম বেরিয়ে যাবে, বাধ্য বেরোতে। কেন জানেন তো, এবারে হচ্ছে ফুলমুন জেমিনাইতে আছে, মানে হলো কমিউনিকেশন। জেমিনাই হচ্ছে ভীষণ রোম্যান্সকে বোঝায়, টুইন্স ওটা। তো বলতে গেলে এখানে না থ্রট চাকরার হিলিং হচ্ছে কালেকটিভ লেভেলে। এবারে যে যা কথা লুকিয়ে রেখেছে বহু বছর থেকে বা কয়েকদিন থেকে হতে পারে বা এই বছরে, সো তার কথা একদম বেরিয়ে যাবে বাইরে। কিছু করার নেই। তো ইয়েস, এটা রয়েছে এখানে, ডেভিল রয়েছে এখানে, 10 অফ কাপ। দেখুন আমি বললাম না যে একজন আপনাকে নিয়ে এত স্বপ্ন দেখে ফেলেছে, 7 জন্মের স্বপ্ন দেখে ফেলেছে, জন্ম মৃত্যুর সমস্ত স্বপ্ন সে দেখে ফেলেছে, আপনার সাথে হয়তো বাচ্চা ফাচ্চাও দেখে ফেলেছে, কিন্তু আপনি এইসব কিছু জানেন না, ঠিক আছে। হঠাৎই তিনি রিভিল করবেন, বোম পড়বে হঠাৎ করে। আচ্ছা যাই হোক, বিস্ফোরক নিউজ, বিস্ফোরক বার্তা, নিউজ চ্যানেলেও দেখাতে পারে হয়তো এই বিস্ফোরণ। আচ্ছা, কি গাইডেন্স আছে ফর গ্রুপ 3? আচ্ছা, এখানে হচ্ছে ট্রাস্ট বেসল। দেখুন এই ব্যক্তিটাকে আপনাকে ট্রাস্ট করা উচিত, এই হঠাৎ করে পড়বে তো আপনার মাথার উপর, তো বিশ্বাস করুন, কারণ ইনি কোনো খারাপ ব্যক্তি না, ইনি ভালো ব্যক্তি, এনার ইন্টেনশন আপনাকে নিয়ে ভীষণ পিওর, তো ট্রাস্ট করুন,
এখানে বিশ্বাস করতেই বলা হচ্ছে। আর ইনি আপনার বিশ্বাসটাকে জিতে দেখাবেন। ওকে, একদম যা করতে হবে এনি হাউ এনি কস্ট আপনার বিশ্বাসকে নিয়ে জিতে দেখাবেন। ইনি এটা টার্গেট রেখেছেন যে আমি এই বিশ্বাসটা আগে জিতবো, তারপর দেখ। স্টিমুলেশন চিলি, ওকে। ও মাই গড, দেখুন এই ব্যক্তিটা কিন্তু আপনাকে কি বলবো, আপনার ভেতরের জন্তুটাকে জাগিয়ে তুলতে চায়। মানে আপনার ভেতরে না সেই ফায়ার বা প্যাশনকে উনি জাগিয়ে তুলতে চায়। ভীষণ প্যাশনেটলি ইনি আপনাকে ফিল করাতে চায় যে তুমি বিশ্বাস করো, আমি ভীষণ প্যাশনেট তোমার জন্য। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ফাইনাল কার্ড, লাভ টমেটো, ওকে 30। ইনি আপনাকে ফিজিক্যালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি সব জায়গা থেকে ইমপ্রেস করতে চায়। ঠিক আছে, সব জায়গা থেকে আপনার যত নিডস আছে, যদিও বা আপনার কোনো নিডস নেই, যে ইমোশনাল ফ্রিডমে আছে তার কি নিডস থাকে, সে তো এমনি ইমোশনালি ফ্রি, মানে সে নিজেই ফ্লাই করছে ফ্রিডমে। বাট ইনি মনে করেন, এনার কনসেপ্ট এনাকে বলছে যে ইনি আপনার শারীরিক, মানসিক, আর্থিক সব সব দিক থেকে ইনি আপনাকে প্রুভ করে দেখাবেন যে ইনি আপনাকে কতটা চান, কতটা ভালোবাসেন। ওকে, তো সেই জায়গাটা এখানে দেখতে পাচ্ছি। ভীষণ ভাবে আকর্ষণ করছেন আপনি এনাকে। ট্রানজিশন, ওকে। হুম, একটা ব্যক্তির পুরো বদলে যাওয়া রূপ আপনি দেখতে পারবেন, যে হয়তো সবসময় যার সাথে আপনার একটা যে আপনাকে কোল্ড শোল্ডার দেখাতো, অথবা যার সাথে আপনার সেরকম ডিপ লেভেলে কখনো কনভারসেশনই হয়নি, ওই জাস্ট ক্রাশ লেভেলে, বা ওই জাস্ট হয়তো চোখে চোখে দেখা, বা এমনি বন্ধুর মতো মেশা, দুটো চারটে কথা, সেই ব্যক্তিটার ইমোশনাল সাইডটা এবার বেরিয়ে আপনার সামনে আসবে একদম। কারণ ওয়াটার ইমোশনস মানে কিং অফ কাপ, তো মানে একদম ভেতরকার সেই ইনার চাইল্ড বা অন্তর থেকে আসে না, সেই ফিলিংসটা বেরিয়ে আসবে। ঠিক আছে, সো 12-12 পোর্টাল পোর্টাল তো ভীষণ বড় ইম্প্যাক্ট ফেলছে আপনার লাইফে। আপনার অনেক বছরকার সিক্রেট অ্যাডমাইরারও কিছু মানুষের ক্ষেত্রে সে রিভিল হবে, কিছু মানুষের ক্ষেত্রে হয়তো কয়েক মাস, কয়েকদিনের। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো